হ্যালো বন্ধুরা, রানী টিউটোরিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা করব প্রবন্ধ রচনা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। তো প্রথমে, সুস্থ শরীর গড়ে তোলে সুস্থ একটি মন, খেলাধুলার ভুবন মাঝে লুকিয়ে আছে জীবনধন। পরে হচ্ছে ভূমিকা। রবীন্দ্রনাথ বলেছেন, জীবনমুখী শিক্ষা হইল সেটাই যেখানে মানসিক উৎকর্ষ সাধনের সঙ্গে দেহচর্চাকেও মিলাইয়া মিশাইয়া দেওয়া হয়। প্রকৃতপক্ষে দেহ ও মনের যুগল সম্মেলনে শিক্ষা পূর্ণতা পায়, জীবন হয় সুন্দরতম। মন এবং মননের চর্চার পাশাপাশি শরীরের চর্চাও যে অত্যন্ত প্রয়োজনীয় সে কথা মানুষ বহু যুগ আগেই উপলব্ধি করেছে। খেলার মাধ্যমে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন যেমন হয়, তেমনই তাতে পাওয়া যায় বিশুদ্ধ আনন্দ। তাই শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য এবং চরিত্র গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধু, এরপরে রয়েছে সেকালের শরীরচর্চা। প্রাচীনকালে আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের অধ্যয়নই ছিল একমাত্র তপস্যা। যদিও তারা বর্তমানের মতো তেমনভাবে খেলাধুলার সুযোগ পেতেন না, তবুও তাদের দেহচর্চা, যোগব্যায়াম, প্রাণায়াম, আশ্রমের কার্যাবলী অনুসরণ ইত্যাদি করতে হতো, কেবলমাত্র দেহকে সুস্থ সবল ও নির্মল মানসিকতা বজায় রাখার জন্য। শারীরিক সুস্থতার প্রয়োজনীয়তাকে তারা উপলব্ধি করতেন। এরপর রয়েছে খেলাধুলা থেকে শিক্ষা। শিক্ষা ও খেলাধুলা একে অন্যের পরিপূরক। খেলাধুলায় দৈহিক উৎকর্ষ সাধনের সঙ্গে মানসিক উৎকর্ষও সাধিত হয়। রুগ্ন ও জীর্ণ দেহ লেখাপড়া ও কাজকর্মের পক্ষে অনুপযোগী। শরীর সুস্থ ও সবল না থাকলে মনও সুস্থ ও সবল থাকে না, ফলে মনোযোগ সহকারে কোনো কাজই করা যায় না। কাজে বিরক্তি, অনীহা ও আলস্য দেখা যায়। তাই দেহ ও মন সুস্থ রেখে বিদ্যা অর্জনের জন্য সুগম করার জন্য বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করা হয়ে থাকে। তাই খেলাধুলা হলো শিক্ষার এক প্রয়োজনীয় অঙ্গ। এরপরে রয়েছে মানবিক গুণের বিকাশ। প্রকৃতপক্ষে খেলার সঙ্গে সঙ্গে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটে, চরিত্র সুগঠিত হয়। খেলাধুলার মাধ্যমে শিশুর মনের মধ্যে শৃঙ্খলপরায়ণতা, একাগ্রতা, দৃঢ়তা খেলাধুলার মাধ্যমেই জাগরিত হয়, যা ভবিষ্যৎ সুস্থ জীবনের পক্ষে একান্ত অপরিহার্য। জীবনের জয় পরাজয়কে খেলোয়াড়ি মনোভাবে তখনই গ্রহণ করা সম্ভব যখন শিক্ষার সঙ্গে খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে মিশে থাকে। বিবেকানন্দ বলেছেন, খেলার মধ্য দিয়ে শিক্ষার্থীর ব্যক্তিত্ব পায় উজ্জ্বলতা, হয়ে ওঠে সে নিয়মানুবর্তী, মানবতাবোধে হয় উদ্ভাসিত। এরপরে রয়েছে প্রতিযোগী মনের সৃষ্টি। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগী মনের মুক্তি ঘটে, প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয় এবং নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। একালে প্রায় সকল শিক্ষাবিদগণ লেখাপড়ায় খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন। এরপর রয়েছে খেলাধুলা ও শরীরচর্চার নানা দিক। উই শ্যাল বি নিয়ারার টু হেভেন থ্রু ফুটবল দ্যান থ্রু দ্য গীতা। বিবেকানন্দের এই উক্তি থেকে খেলার গুরুত্ব আমরা সম্যক উপলব্ধি করতে পারি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা, শরীরচর্চা একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। ব্যায়াম চর্চা, ব্রতচারী, যোগব্যায়াম, দলগত খেলা প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হয়েছে। তবে একথা ঠিক, লেখাপড়া ত্যাগ করে শুদ্ধ খেলার কথা কেউ বলেননি। সেখানে স্মরণীয় হলো প্লে হোয়াইল ইউ প্লে, রিড হোয়াইল ইউ রিড। এরপরে রয়েছে উপসংহার। একথা বর্ণে বর্ণে সত্য যে মানুষের বৌদ্ধিক বিকাশে যেমন শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য, তেমন শারীরিক সুস্থতার জন্য ক্রয়াণু অনুশীলনের প্রয়োজন অপরিহার্য। শরীর ও মনের যুগলবন্দিতে জীবনে সাফল্যের ইমারত দাঁড়াতে পারে। আজকের মানুষ ভেবেছে খেলাধুলার মাধ্যমে শুধু জাতীয় ঐক্য নয়, বিশ্ব ভ্রাতৃত্ববোধও গড়ে তোলা সম্ভব। নমস্কার বন্ধুরা।